শত্রু দমন করার জন্য বা শত্রুকে বান মেরে একেবারে শেষ করে ফেলার জন্য অনেকে দৌড়াদৌড়ি করতেছেন, শত্রু জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন, পিঠ দেয়ালের মধ্যে ঠেকে গেছে। আসলে একটা মানুষ আরেকটা মানুষকে ওই সময় মারতে চায় বা শেষ করতে চায় বা ধ্বংস করতে চায় যে সময় তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে যায়। তো সে যত বড় নিকটতম আত্মীয় হোক না কেন, ওই সময় আর কোনো উপায় থাকে না। তো অনেকে হয়তো বা বান মারার কাজ করার জন্য অনেক তান্ত্রিকের দ্বারা দ্বারা ঘুরেছেন বা অনেক প্রকার চেষ্টা চালানোর পরেও এখনো পর্যন্ত সফলতা অর্জন করতে পারেন নাই। তো আজকের ভিডিও তাদের জন্য। আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা লক্ষ্য রাখবেন। কিভাবে বান মারা কাজ করে একদম সহজ উপায় আপনাদেরকে বলে দিব এই ভিডিওটার মাধ্যমে। তো মনে রাখবেন, প্রথম থেকে এটা কিন্তু বান মারার কাজ, সাধারণ কোনো কাজ না। কারণ হয়তো বা ইউটিউবের বিজ্ঞাপন দেখে পাগল হয়ে অনেকে অনেক তান্ত্রিকের কাছে গেছেন, টাকা পয়সা খরচ করছেন। খেয়াল করুন, যাদের কাছে টাকা পয়সা খরচ করছেন আদৌ তাদের আসনটা সঠিকভাবে দেখেন নাই। যে আসনটা দেখছেন ওই আসনটা ভিডিও করে দেখবেন যে আসলে আসলে তারা কাজ করে কিনা, তাহলে প্রতারিত হবে না। এটা হচ্ছে প্রতারিত না হওয়ার আসল একটা টেকনিক। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিব, যেটার মাধ্যমে মূলত দেখা গেছে কাজ করলে আপনারা কোনোদিন প্রতারিত হবেন না। তো এটা ভিডিওটা শেষে আমি বলতেছি, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শুনতে থাকেন। প্রথমত এই বিদ্যাটা কিভাবে ব্যবহার করবেন এটার নিয়ম আমি আপনাদেরকে বলতেছি। তো এটা একটা খাস কুফুরি, একদম পাওয়ারফুল একটা বান মারণ বিদ্যা। এই বিদ্যাটা 3 দিনের মধ্যে কাজ করে। শত্রু দেশে থাকুক বিদেশে থাকুক যেইখানে থাকুক, শত্রুর শরীর যদি বন্ধ করাও থাকে তবুও এই বান মারণ বিদ্যাটা কাজ করে অত্যন্ত পাওয়ারফুল ভাবে। তো বললাম তো, যত বড় বাধা বিপত্তি থাকুক না কেন এই বিদ্যা কাজ করবেই, 100% কাজ করবে। এটা আমি স্ট্যাম্পের মধ্যে লিখে সই দিয়ে বলে দিতে পারবো। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা বিদ্যা। তো কাজটা করার জন্য অবশ্যই আপনাদের কি করতে হবে, আসন সাদা নিতে হবে। তো আমরা তো মূলত দেখা গেছে যে মহাযজ্ঞের চালান দিই বা জিন চালানের মাধ্যমে কাজ করে, আমাদের নির্দিষ্ট আসন আমাদের প্রত্যেক দিন কাজ আছে। তো যারা নিয়মিত কাজ করেন না তারা শুধুমাত্র মতো দেখা যায় যাদের আসন নাই, তারা শনিবার মঙ্গলবার দিন আসনটা করবেন। আসন করে মোমবাতি আগরবাতি জ্বালায় গোলাপ জল ছিটায় নিয়ে এই নকশাটাকে নিয়ে শত্রুর নাম নিয়ে শত্রুর পিতার নামটা নিয়ে একটা পুতুল কিনে নেবেন বা কবর থেকে মাটি সংগ্রহ করে পুতুল বানায় নেবেন। বানায় নিয়ে তারপরে আসন করতে বসবেন। তো এছাড়াও যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কাম সিঁদুর। কাম সিঁদুর। আর দেখেন আমি এখানে পাশে বালতির মধ্যে নিচ্ছি, ছোটো বালতির মধ্যে, যেটা হচ্ছে পাঁঠার রক্ত। তো আপনারা পাঁঠার রক্ত দিয়ে যদি না করে সেক্ষেত্রে মাসিকের রক্ত ব্যবহার করতে পারেন বা বীর্য ব্যবহার করতে পারেন। তো কাম সিঁদুরের সাথে বীর্য বা পাঁঠার রক্ত বা মাসিকের রক্ত মিশ্রিত করে কালি বানায় আসনের মধ্যে বসবেন। বসে একটা কাগজের উপরে একদম ফ্রেশ সাদা সাদা কাগজের উপরে নকশাটাকে অঙ্কন করবেন। অঙ্কন করে শত্রুর নামটা লিখবেন। তারপরে শত্রুর পিতার নামটা লিখবেন। দেখেন এক সাইডে নাম, এক সাইডে পিতা। শত্রু মেয়ে হয়ে থাকলে মাতার নামটা লিখে নেবেন। মনে রাখবেন এটা কিন্তু বান মারা কাজ। এটা করার পর অবশ্যই শরীরটাকে বন্ধ করে নেবেন, খুবই সাবধান, এবং আসনটাকে জাগ্রত করে নেবেন। অনেকে কিন্তু আসন জাগ্রত করতে পারেন, অনেক তান্ত্রিক ভাইয়েরা। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কাজ না হওয়ার মেন কারণ কি। মেন কারণ হচ্ছে আমাদের যে দেশের তান্ত্রিকরা, একদম 98% তান্ত্রিকরাই আসন জাগ্রত করা জানে না। যার ফলে তারা হাজারটা চালান দেওয়ার পরেও চালান ব্যর্থ হয় এবং এই চালানগুলা পরবর্তীকালে আরো বরং উল্টাভাবে আপনাদের ক্ষতি সৃষ্টি করে। উপকার করবে তো দূরের কথা, আরো ক্ষতি সাধন করে থাকে। তো আসন জাগ্রত করা মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিব, এবং কি আসনের সাথে সাথে এটা পুতুল বলেন, আসন বলেন, নকশা বলেন, মন্ত্র বলেন, সবকিছু জাগ্রত হয়ে যাবে এই একটা মন্ত্রের মাধ্যমে। তো এই মন্ত্রটা বলে শুধুমাত্র যখন এই নকশার অঙ্কন করবেন তাবিজের মধ্যে ভরবেন। ভরার পরে দেখেন নিচে লেখা আছে কি, দংশং নম সাহা 21 বার পাঠ করে ফু দিবেন। ফু দেওয়ার পর তাবিজটা রাখবেন। তারপরে আপনারা পুতুলটা, আসনটা এবং কি তাবিজটা সহকারে একটা মন্ত্র পাঠ করে ওই মন্ত্রটা আপনারা 3 বার পাঠ করবেন এবং কি ফু দিবেন। ফু দেওয়ার পরে তারপরে যাবেন কাজটা প্রয়োগের পালা। তো আসনটা কিভাবে জাগ্রত করে, আসনটা কিন্তু কাজটা শুরুর পূর্বেই একদম প্রথমেই কিন্তু আপনার আসন জাগ্রত করার মন্ত্রটা পাঠ করে নেবেন একবার। ওম নম জয়ন্তী মঙ্গল আসনং জাগ্রত ন্যায়ং, ওম নম কালিকা আত্মাং বর্ষকরণায়ং উচ্চাটনায়ং নম সাহা, ওম পেতত্তা পদচং করণায়ং তন্ত্র শক্তিকা বৎসকরণায়ং আধ্যতয়ং শক্তি জাগ্রতনায়ং নম সাহা সদা নমস্তুতে, ওম ভগবতে মন্ত্রং আত্মা সুধানায়ং করণায়ং মহাদেবায়ং নমস্তুতে, ওম নম সর্বত্রং প্রমাণায়ং সাহা সদা নমস্তুতে। ব্যাস এতটুকুই। এভাবে মন্ত্রটা পাঠ করবেন। পাঠ করে বেশি না,
এটা মূলত দেখা গেছে প্রথম কাজের শুরুতে একবার পাঠ করবেন এবং পরবর্তীকালে 3বার পাঠ করে আসনের মধ্যে ফু দিবেন এবং কি ওই যে পুতুল জাগ্রত করতে পুতুলের মধ্যে ফু দিবেন, আসন জাগ্রত নকশা জাগ্রত করতে নকশার মধ্যে ফু দিবেন, ব্যাস এতটুকুই। তারপর ভিউয়ার্স এটাকে এই তাবিজের মধ্যে মূলত দেখা নকশাটা ভরে ওই তাবিজটা আপনার ওই পুতুলের মধ্যে ভরবেন। পুতুলের মধ্যে ভরার পরে ওই পুতুলটাকে সাদা কাপড় না লাল কাপড় দ্বারা সুন্দর করে পেঁচিয়ে নেবেন, একদম নিখুঁতভাবে। কাজটা অবশ্যই ধীরে স্থিরে করবেন, তাড়াহুড়া করবেন না, কাজটা করার সময় রাগ রাখবেন মনের মধ্যে। তো এটাকে তারপরে পুতুলটাকে লাল কাপড় দ্বারা পেঁচিয়ে একটা কালী মন্দিরের সামনে গিয়ে একদম ঠিক দরজার ঠিক সামনে মাঝ বরাবর দিয়ে আপনারা এই পুতুলটাকে আপনারা পুঁতে দিবেন, পুঁতে দিয়ে চলে আসবেন। আপনারা শুধু অপেক্ষা করবেন, শত্রু দেশে থাকুক বিদেশে থাকুক হার্ট অ্যাটাক করে মারা যাবে, স্ট্রোক করবে আর মরবে, ঘুমের ঘরে স্ট্রোক করে মরবে, শুধু 100% গ্যারান্টি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।